থাকো। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। করোনার যা পরিস্থিতি তাতে উদ্বেগ ক্রমশই বাড়ছে, কিন্তু এর মাঝেই যে খবর পাওয়া যাচ্ছে করোনার পরিস্থিতিতেই মাধ্যমিকের প্রস্তুতি শুরু করলো মধ্য শিক্ষা পর্ষদ। গতবারের তুলনায় 50% পরীক্ষা কেন্দ্র বাড়লো। এবছর মোট 4200 পরীক্ষা কেন্দ্র থাকছে। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, কি তথ্য পাচ্ছ? দেখো, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। কারণ আমরা জানি 1 জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা, যেই পরীক্ষা 10 জুন পর্যন্ত হবে। যদিও আইসিএসসি পরীক্ষা বাতিল হয়েছে, সিবিএসসি ক্লাস 10-এর পরীক্ষা বাতিল হয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি। আর তার জন্যই প্রস্তুতি চূড়ান্ত করে ফেললো পর্ষদ। যেটা পর্ষদ সূত্রে খবর যে গতবারের তুলনায় এবছর 50% অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র বাড়ানো হলো বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। 4200টি পরীক্ষা কেন্দ্রে এবারের পরীক্ষা হবে, যেখানে গতবার পরীক্ষা নেওয়া হয়েছিল 2839টি পরীক্ষা কেন্দ্রে। অন্যদিকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ ভেন্যুতে 200 থেকে 250 জনের বেশি ছাত্রছাত্রী আনা হবে না, অন্তত এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, প্রত্যেকটি ঘরের ভেতরে কিভাবে ছাত্রছাত্রীরা বসবেন তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। যেটা পর্ষদ সূত্রে খবর, যদি 8 ফুটের বেঞ্চ হয় তাহলে দুটি সাইডে 2 জন করে ছাত্র বসবেন। যদি 8 ফুটের বেঞ্চ হয় আর যদি 6 ফুটের বেঞ্চ হয় তাহলে অল্টারনেটিভ কর্নারে বসবেন ছাত্রছাত্রীরা। এবারে প্রশ্ন আসে যে এক একটি ঘরে কতজন করে ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসবেন। অবশ্যই সেটা ঘরের সাইজের উপর নির্ভর করবে কতজন করে ছাত্রছাত্রী বসবেন, কিন্তু এক একটি ঘরে 10টি বেঞ্চে সব থেকে বেশি 10টি বেঞ্চ অ্যালাউ করা হবে, তার থেকে বেশি অ্যালাউ করা হবে না। অর্থাৎ সার্বিকভাবে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করেছে পর্ষদ। যদিও সরকারের একটা প্রশ্ন, এই যে তুমি বলছো যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তাহলে এই প্রস্তুতি দেখে তো একটা বিষয় তো পরিষ্কার যে মাধ্যমিক পরীক্ষা তাহলে হচ্ছে। দেখো, এখনো পর্যন্ত সরকারের সিদ্ধান্ত রয়েছে মাধ্যমিক পরীক্ষা হবে। তার কারণ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় 13 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবছর। সেজন্য যদি প্রস্তুতি করতে হয় তাহলে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলতে হয় পর্ষদকে। সেজন্যই কিন্তু পর্ষদের কাছে এখনো পর্যন্ত কোনো বার্তা স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য প্রশাসন দেয়নি যে মাধ্যমিক পরীক্ষা হবে না। ফলত সেই জন্যই তারা প্রস্তুতি এগিয়ে রাখছে। তার কারণ আজকে এপ্রিলের প্রায় শেষের দিকে চলে গেছে, শুধুমাত্র মে মাসটি পড়ে আছে। জুনের 1 তারিখ থেকে পরীক্ষা হবে। ফলত এই প্রস্তুতিটি বিশাল প্রস্তুতি। 13 লাখ পরীক্ষার্থী তখন পরীক্ষা দেবে, 8টি বিষয়ের পরীক্ষা হবে। তাই প্রস্তুতিটি তৈরি করতেই প্রায় 3 থেকে 4 মাস সময় লেগে যায় পর্ষদের। আর তার জন্য এই প্রস্তুতি চূড়ান্ত করেছে পর্ষদ, এবং যে 4200টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে সেই তাদের উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিশেষ গাইডলাইনও পাঠানো হবে, এবং সেই গাইডলাইন ইতিমধ্যেই তৈরির প্রক্রিয়াও শুরু করেছে পর্ষদ। যদিও পর্ষদ সূত্রে এটাও দাবি করা হচ্ছে যে সরকারের সার্বিক সিদ্ধান্তের উপর তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু প্রস্তুতি এখনো বলতে গেলে প্রস্তুতি যে আর করতে দেওয়া হবে না সেই রকম কোনো বার্তা পর্ষদের কাছে আসেনি। তাই পর্ষদ বেশ, ধন্যবাদ সোমরাজ। আমরা জানতে পারলাম সোমরাজের কাছ থেকে, অর্থাৎ প্রস্তুতি পর্ব চলছে, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ করোনার এই আবহে। এবং এরই পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখবো, করোনার জেরে লোকাল ট্রেন কমছে। শিয়ালদার পর হাওড়া ডিভিশনেও ট্রেনের সংখ্যা কমছে। হাওড়া ডিভিশনে করোনা আক্রান্ত 382 রেল কর্মী। শিয়ালদা ডিভিশনে করোনা আক্রান্ত 110 রেল কর্মী। এই বিষয়ে বিস্তারিত আরো আবির বলতে পারবে। আবির, দেখো, হাওড়া ডিভিশনের সংখ্যাটা এই মুহূর্তে বৃদ্ধি পেয়ে 382 হয়েছে, এবং তার জেরে সেখানেও যে লোকাল ট্রেনের যে সংখ্যা সেটা অনেকটা হলেও কমানো হচ্ছে। ইতিমধ্যে শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে যারা ট্রেন অপারেশনের সঙ্গে যারা যুক্ত সেই মিলিয়ে সংখ্যাটা প্রায় 100 ছিল, এবং তার জেরে হচ্ছে আজকে আমরা জানি যে 28 জোড়া অর্থাৎ 56টা ট্রেন কম চালানো হয়েছিল। হাওড়া ডিভিশনে গত কয়েকদিন ধরে যে সংখ্যক ট্রেন চালানো কম হচ্ছিল এবং সেই সংখ্যাটা বৃদ্ধি করা হবে বলে এখনো পর্যন্ত জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ আবির। করোনার জেরে কমছে লোকাল ট্রেন। শিয়ালদার পর হাওড়া ডিভিশনেও ট্রেনের সংখ্যা কমছে। হাওড়া ডিভিশনে করোনা আক্রান্ত 382 রেল কর্মী, এবং তার পাশাপাশি আরো যা খবর পাওয়া যাচ্ছে, রেলের রান্নাঘরেও করোনা, রেলের কিচেনে কর্মীদের করোনা সংক্রমণ। এই যে খবর আমরা পাচ্ছি, হাওড়ায় রেলের বেস কিচেনে 7 কর্মী আক্রান্ত। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আইআরসিটিসির জেনারেল ম্যানেজার দেবাশিসের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। আমাদের আইআরসিটিসির ফিল্ড স্টাফের মধ্যে অনেকেরই করোনা আক্রান্ত হয়েছে। বেস কিচেনের প্রায় 9 জনের করোনা হয়েছে।
আর আমাদের শিয়ালদাতে প্রায় 11 জনের। তো তাছাড়াও আমাদের নিউ জলপাইগুড়িতে, মালদাতে যারা ট্রেনে যায় সুপারভাইজার ফিল্ড স্টাফের হয়েছে। তো বেস কিচেনে আমরা স্যানিটাইজ করে রান্না বান্না করছি, তবে হ্যাঁ আমরা সাবধানতা রেখেই কাজ করছি। আমাদের খুব চিন্তা কারণ খুব ইয়াং ছেলে মেয়েরা, মানে 30-32 বছরের ছেলে মেয়েরা, তারা এফেক্টেড হয়ে যাচ্ছে, ফিল্ড স্টাফ। ফের ভোটের দফা কমানোর আর্জি নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল। সপ্তম ও অষ্টম দফার ভোট একদিনে করার আর্জি। করোনা পরিস্থিতিতে ভোটের দফা কমানোর আর্জি তৃণমূলের। সপ্তম এবং অষ্টম দফায় যে নির্বাচন, অর্থাৎ 26 তারিখ এবং 29 তারিখে, এই দুটো নির্বাচনকে যদি আমরা একসাথে করতে পারি, তার একটা স্মারকলিপি আমরা আবেদন রেখেছি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের কাছে, যাতে তিনি তার ঊর্ধ্বতন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এটা জানান যে যাতে সঠিক পদক্ষেপ নেওয়া হয়। এবং কলকাতার মহামান্য হাইকোর্টের তারাও বলেছেন যে নির্বাচনটাকে যাতে আমরা, এই যে একটা কোভিড, এটা কথা মাথায় রেখেই যেন নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নেয়। সিইও বলেছেন যে তিনি এটি বিবেচনা করে দেখবেন এবং দেখে তিনি কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনে তার কাছে দ্রুত এটা পাঠিয়ে দিয়ে তার কাছ থেকে আমরা দেখব কি মানে এই পদক্ষেপ কি নেন। করোনা টিকার যোগান নেই, টিকার বিষয়টি এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে মোদী সরকার। কোন রাজ্যে কত টিকা পাঠাবে, নতুন কি টিকা আসছে, কত পরিমাণে পাওয়া যাবে, তার সব পরিকল্পনা বিভিন্ন রাজ্যকে জানিয়ে দেওয়া উচিত, এরকমই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি দিলীপ ঘোষ তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গিমিক করেন, কিছুই দেননি, কেন কিনলেন না ভ্যাকসিন, শুনবো কি বলেছেন তারা। সাপ্লাই আসছে না, সাপ্লাই আসছে। আমরাও তো পৌরসভায় করে অনেক রেফ্রিজারেটর করেছি, অনেক ব্যবস্থা করেছি, কিন্তু মূল ভ্যাকসিনটা তো এখনও নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন মোদী সরকার। কোন স্টেটে কত ভ্যাকসিন পাঠাবে তার থেকে, তারপরে যদি সেটাতে হবে না, আবার অন্য জায়গাতে যদি ভ্যাকসিন আসো, স্পুটনিক যদি ভ্যাকসিন আনো, তাহলে সেটা কত ভ্যাকসিন পাবে, সেইটা করে পরিকল্পনাটাকে সব রাজ্যকে জানিয়ে দাও। উনি যা করেন সব রাজনৈতিক দাবি করেন। কেন্দ্র সরকার আগের থেকে বলেছিল সবাইকে দেওয়া হবে, তো যেটা যেমন তৈরি হচ্ছে সেরকম আজকে সারা দুনিয়া ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে যে ভারত যদি ভ্যাকসিন দেয় আমরা বাঁচবো। দুনিয়ার লোককেও দেওয়া হচ্ছে, দেশের লোককে দেওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন। সেজন্য যেভাবে হচ্ছে, মমতা ব্যানার্জি খালি গিমিক করেন, কিছুই দেননি। উনি কেন কিনে দিলেন না? করোনার সংক্রমণ বাড়ছে, কিন্তু খালি